ভিএসটি যখন অ্যাপসে কাজ করবে সেই অ্যাপসটা পাবে কোথায়? তাকে প্লে স্টোরে, গুগল প্লে স্টোরে গিয়ে যেমন অন্যান্য অ্যাপস নামায়, ঠিক তেমনভাবে গুগল প্লে স্টোরে গিয়ে পিআরডি ভিভিডিসিপি লিখলে সে এরকম একটা আইকনযুক্ত অ্যাপস তার হাতের কাছে চলে আসবে। এই ছবিটা দেখুন, ঠিক দেখতে এরকম হবে অ্যাপসটা। অথবা আপনি যদি এই লিঙ্কে ক্লিক করেন, আমি সুপারভাইজারদের যে গ্রুপ আছে সেখানে এই লিঙ্কটাও দিয়ে দিয়েছি, এই লিঙ্কে ক্লিক করলেও আপনি এই অ্যাপসটাকে ডাউনলোড করতে পারবেন। এবার আপনি ডাউনলোড করে নিলেন, ওপেন করলেন, যেই ওপেন করবেন তখন এরকম একটা ফিচার্স ছবি আপনার চোখের সামনে খুলে গেল, যেখানে লেখা হচ্ছে পিএনআরডি সার্ভে অ্যাপ্লিকেশান, পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে যখন ক্লিক করলেন তখন আপনার কাছে লোকেশন পারমিশন চাইবে। লোকেশন পারমিশনে 3টে অপশান থাকবে, হোয়াইল ইউজিং দ্য অ্যাপ, অনলি দিস টাইম, আর হলো ডোন্ট অ্যালাউ। আপনি যদি ডোন্ট অ্যালাউ করেন তাহলে আপনি অ্যাপসটা নিয়ে কাজ করতে পারবেন না। অনলি দিস টাইম করলে আপনাকে প্রত্যেকবার পারমিশন দিতে হবে, সেটা আবার ঝক্কি ঝামেলার বিষয়। সেই কারণে ওটা না করে একদম হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এই ইয়েটাকে, অপশানটাকে ক্লিক করলে ঠিকঠাক কাজ হবে। আপনি যতক্ষণ সার্ভে করবেন তখন আপনার লোকেশন অটোমেটিক্যালি ও নিতে থাকবে। হয়ে গেল। এরপরে আপনি যখন মোবাইল নাম্বার এন্ট্রি করবেন, সেক্ষেত্রে বলার হলো সেই মোবাইল নাম্বার এন্ট্রি করবেন যে মোবাইল নাম্বার আপনি পোর্টালে রেজিস্ট্রেশন করিয়েছেন। গ্রাম পঞ্চায়েত যে মোবাইল নাম্বার আপনাকে ভিএসটির মোবাইল নাম্বার হিসাবে রেজিস্ট্রেশন করিয়ে দিয়েছেন, সেই মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে, না হলে কিন্তু আপনি অ্যাপ্লিকেশানটাই ঢুকতেই পারবেন না। এখানে 3টে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার অপশান আছে, ইংলিশ, বাংলা এবং হিন্দি। আমাদের জেলায় মানে আমাদের বাংলাটাই ঠিকঠাক, ইংরাজিতেও কেউ কেউ করতে পারে, তবে এখন অনেকেই বলছে যে বাংলাটা ঠিকঠাক আসছে না, কিন্তু বাংলাটা 15 তারিখের পরে ঠিকঠাক চলে আসবে, সেটা কনফার্ম। কিন্তু এখানে সমস্ত শব্দগুলো মানে সমস্ত নিউমেরিক সংখ্যা মানে সংখ্যাগুলো সবই ইংরাজিতে বসাতে হবে। এবারে যখন আপনি সেন্ড ওটিপি করবেন তখন 4 সংখ্যার একটা ওটিপি আসবে। আপনি ওটিপি দিলে ঠিক এরকম একটা ওটিপি আপনাকে শেয়ার করতে বলবে। যখন আপনি শেয়ার করলেন তখন আপনার চোখের সামনে এরকম একটা ড্যাশবোর্ড খুলে যাবে, যে এরকম ঠিক লেখা আছে টুডে হাউস সার্ভে, ফোর্টনাইট হাউস সার্ভে, টুডে এনভায়রনমেন্ট সার্ভে আর ফোর্টনাইট এনভায়রনমেন্ট সার্ভে। মানে আজকের দিনে কতগুলো সার্ভে করেছেন, গত 15 দিনে কতগুলো সার্ভে করেছেন, টোটাল এনভায়রনমেন্ট সার্ভে কটা করেছেন, গত 15 দিনে কটা এনভায়রনমেন্ট সার্ভে করেছেন। এই হলো আপনার মানে অ্যাপসের ড্যাশবোর্ড। এইবারে যে এই যে 3 বার চিহ্ন রয়েছে, এই যে 3 বার চিহ্নতে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনার চোখের সামনে খুলে যাবে এই যে এই 3টে বারে যেখানে দাগ দিয়ে দেখাচ্ছে, এই জায়গায় যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার খুলে গেল ফর্ম এ, ফর্ম বি, এই দুটো ফর্ম। মানে ফর্ম এটা হলো হাউস হোল্ড সার্ভে আর ফর্ম বিটা হলো এনভায়রনমেন্ট সার্ভে। মানে আমরা যাকে ক ফর্ম বলতাম, খ ফর্ম বলতাম। তাহলে আমরা ক ফর্ম দিয়ে কাজ শুরু করব। ক ফর্ম দিয়ে কাজ শুরু করলে আমাদের কি করতে হবে, প্রথম যখন আপনি ক ফর্মে ক্লিক করলেন তখন আপনি আপনার জেলার নাম, ব্লকের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম অটোমেটিক্যালি ওখানে ফিট করা থাকবে। তাহলে আপনার এগুলো আর নতুন করে ফিট করতে হবে না। আপনাকে প্রথম যে ডেটাটা এন্ট্রি করাতে হবে সেই ডেটাটা হলো যে সিলেক্ট গ্রাম সংসদ, গ্রাম সংসদের নাম সিলেক্ট করতে হবে এবং পাড়ার নাম কি সেটা লিখতে হবে, ভিলেজ বা পাড়ার নাম সেটা আপনাকে হাতে লিখতে মানে টাইপ করতে হবে। এইবারে নেম অফ দ্য হেড অফ হাউস মানে বাড়ির কর্তার নাম লিখতে হবে। এইবার হলো এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট যে সার্ভে পসিবল। এই জায়গাটায় যারা বলবে যে সার্ভে ইয়েস অর নো, যখন নো বলবেন তখন তার এগেনস্টে আসবে যে কি কারণে, বাড়ি লক, তারপরে আপনাকে হাউস হোল্ড অ্যালাউ করেনি ঢুকতে, বা বাউন্ড মানে বাড়িতে তালা ছিল, এই সমস্ত কারণ থাকবে। এর মধ্যে আপনি যদি বলেন যে আপনাকে বাড়ির লোক ঢুকতে দেয়নি, তাহলে ইমিডিয়েট আপনার ওখানে একটা নোটিশ, আপনি যেহেতু নাম পরে লিখেইছেন পরিবারের কর্তার নাম,
ওখানে একটা অটোমেটিক্যালি নোটিশ তৈরি হয়ে যাবে, যেটা পঞ্চায়েতে সই করে ওই বাড়িতে পরবর্তীকালে পৌঁছে দিতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে গ্রাম পঞ্চায়েত থেকে। তাহলে তারপরের প্রশ্ন হলো টোটাল কাউন্ট অফ ফ্যামিলি মেম্বার, বাড়িতে কতজন সদস্য আছে সেই সংখ্যাটা লিখতে হবে। তারপরে প্রশ্ন হলো হাউ মেনি, কারণ মোবাইল। পরের প্রশ্ন হলো যে হাউ মেনি কন্টেনার অথবা প্লেস আর ফাউন্ড ইনসাইড দ্য হাউস হোয়ার স্ট্যাগনেন্ট ওয়াটার ইজ প্রেজেন্ট। তার মানে বাড়ির ভেতরে মানে কি, ঘরের ভেতরে, ছাদ, এই এই আপনার ফ্রিজের পিছন, এসির জল, এই বাড়ির ভেতরে কোথাও জমা জল আছে কিনা, পাত্র আছে কিনা সেটা আপনি দেখলেন, মানে কটা সংখ্যা কত সেই সংখ্যাটা লিখলেন। তারপরে অ্যাকশান টেকেন নেওয়া হয়েছে কিনা, ইয়েস অর নো, আপনি ইয়েস লিখলেন যে হ্যাঁ অ্যাকশান টেকেন নিয়েছি। তারপরের প্রশ্ন হলো যে আমরা যেমন ক ফর্মে করেছিলাম যে হাউ মেনি কন্টেনার অর প্লেস আর ফাউন্ড আউটসাইড দ্য হাউস, মানে বাড়ির চৌহদ্দির ভেতরে, চৌহদ্দি মানে ঘরের বাইরে কিন্তু প্রাচীরের বা বাউন্ডারির ভেতরে কতগুলো মানে স্ট্যাগনেন্ট ওয়াটার কন্টেনার পাওয়া গেল, মানে জমা জলের পাত্র পাওয়া গেল। এক্ষেত্রে অ্যাকশান টেকেন নেওয়া হয়েছে কি হয়নি, ইয়েস অর নো সেটা লিখতে হবে। টোটাল নাম্বার অফ কন্টেনার অর প্লেস হোয়ার লার্ভা ফাউন্ড, মানে এই যে বাড়ির ভেতরে এবং বাড়ির চৌহদ্দির ভেতরে যে কন্টেনারে জলযুক্ত কন্টেনার পেলাম, পাত্র পেলাম, তাতে কটা পাত্রে মশার লার্ভা পাওয়া গেল সেটা লিখতে হবে। এবং অ্যাকশান টেকেন ইয়েস অর নো, মানে আমি ওই মশার লার্ভাটাকে মেরে দিয়েছি কিনা, ব্যবস্থা নিয়েছি কিনা, ইয়েস অর নো সেটা লিখতে হবে। এবার টোটাল নাম্বার অফ ড্রাই কন্টেনার হোয়ার ওয়াটার ক্যান অ্যাকুমুলেট, মানে কতগুলো শুকনো পাত্র আজকের দিনে শুকনো আছে কিন্তু ভবিষ্যতে কালকে বৃষ্টি হলে সেখানে জল জমতে পারে, এরকম ড্রাই কন্টেনার কতগুলো আছে। তারপরে বলছে হাউ মেনি ড্রেন ওয়্যার চেক ডিউরিং দ্য সার্ভে, মানে কতগুলো ড্রেন চেক করা হলো সার্ভে করার সময়, সেটা লিখতে হবে। তারপরের প্রশ্ন হচ্ছে যে অ্যাকশান টেকেন করা হয়েছে কিনা, ইন হাউ মেনি ড্রেনস মসকুইটো লার্ভা আর ফাউন্ড, কটা ড্রেনে মসকুইটো লার্ভা পাওয়া গেল সেটা লিখতে হবে। এর পরের প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 9 নম্বর প্রশ্নটা, ইজ এনি মসকুইটো লার্ভা ফাউন্ড ইন দ্য হোম, বাড়িতে কোনো মসকুইটো লার্ভা পাওয়া গেল কি। এইটা কিন্তু একটা ক্রস চেক করার প্রশ্ন, খুব মাইনিউটলি আপনারা দেখবেন যে আপনারা বাড়ির ভেতরে কোথাও লার্ভা পাননি, বাড়ির চতুর্দিকে মানে আনাচে কানাচে কোথাও লার্ভা পাননি, ড্রেনে কোথাও লার্ভা পাননি, শোকপিটে কোথাও লার্ভা পাননি, এদিকে আপনি লিখলেন যে ইজ এনি মসকুইটো লার্ভা ফাউন্ড ইন দ্য হোম, এটা কি হওয়া উচিত সেটা একটুখানি মানে কোনোভাবেই দেখে নেওয়া, বুঝে নেওয়া, যে এটা কন্ডিশনাল এরার হবে কিন্তু, মানে আপনি ওই দিকগুলোই সব না বলে এসে বললেন বাড়িতে হ্যাঁ মশার লার্ভা পাওয়া গেল, সেটা খানিকটা অবাস্তব। হাউ মেনি পটস, ড্রেন, শোকপিট যেখানে মানে কন্টেনার ক্লিনড or action taken by the surveyor or common people, মানে কতগুলো জায়গা যেখানে আমাদের সার্ভেয়ার পরিবার বা পাড়া প্রতিবেশীকে নিয়ে ব্যবস্থা নিয়েছে সেই সংখ্যাটা লিখতে হবে। আর 11 নম্বরের কোশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, যে গত 7 দিনে বাড়িতে কোনো জ্বরের পেশেন্ট আছে কিনা, নাম্বার অফ ফিভার কেসেস ইন দ্য হাউস ইন লাস্ট 7 days, মানে গত 7 দিনে বাড়িতে জ্বরের রোগী ছিল কিনা সংখ্যাটা লিখতে হবে। এরপরের প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট, সেটা হলো ফার্দার অ্যাকশান টেকেন রিকোয়ার্ড। ফার্দার অ্যাকশান টেকেন রিকোয়ার্ড মানে যদি ধরুন আপনার বাড়িতে কোথাও পাত্র পাওয়া গেল না, কোথাও জমা জল নেই, কোথাও মশার লার্ভা নেই,
তাহলে ফার্দার টেকেন রিকোয়ার্ডের ঘরে ইয়েস বললে কি হয়, যে তার মানে কি ফার্দার টেকেন অ্যাকশন করবে, করার ফার্দার টেকেন অ্যাকশন মানে আপনার কাজটা পরবর্তীকালে সুপারভাইজারের কাছে পৌঁছে গেল, এখানে বড় কোনো ব্যবস্থা নিতে হবে, আইদার গ্রামের লোকজন জড়ো করে অ্যাওয়ারনেসের ব্যবস্থা করতে হবে, এরকম হতে পারে যে ওখানে আমার বিহেভিয়ারাল মানে কোনো ব্যবহারিক জীবনের পরিবর্তন ঘটানোর জন্য আমাকে প্রচার চালাতে হতে পারে, আমাকে ক্লিন করতে হবে, এরকম ইয়ে হতে পারে। তো সেইগুলো একটুখানি দেখে নেওয়া। এইবারে যেই আপনি এখানে রিকোয়ার্ড করলেন, সঙ্গে সঙ্গে আমার সুপারভাইজারের ড্যাশবোর্ড খুলে গেল। সুপারভাইজারের ড্যাশবোর্ডে যখন খুলে গেল, তখন সুপারভাইজারের ড্যাশবোর্ডে কি থাকছে, যে আজকের দিনে কতগুলো, একদম উপরে লেখা থাকছে আজকের দিনে কতগুলো মানে হাউস সার্ভে অ্যাকশন টেকেন পেন্ডিং রয়েছে, আর গত 15 দিনে কতগুলো এনভায়রনমেন্ট সার্ভে পেন্ডিং রয়েছে। এই প্রসঙ্গে আরেকটু বলে নিই, আমি ভিএসটি সার্ভের প্রসঙ্গ যখন বলছি, তখন ভিএসটি সার্ভে করার সময় সে কোন ড্রেন, বাড়ির ভেতরের যে নালা ড্রেন সেইগুলোকে সে হাউসের পয়েন্টে সে ঢুকিয়ে দিল, কিন্তু যখন সে সরকারি কোনো ড্রেন, সরকারি কোনো হাট বাজার, সরকারি কোনো নিচু জায়গা বা কোনো বড় এরিয়া যেখানে এনভায়রনমেন্টাল অ্যাকশন টেকেনের প্রয়োজন, ক্লিনলিনেস ড্রাইভের প্রয়োজন, সেখানে সে ফর্মে সেটা করবে এবং তাকে জানাতে হবে যে তার নেচারটা কেমন, এটা কি সারা বছর ধরে এরকম অবস্থায় থাকে, না বর্ষার সময় এরকম থাকে, না কোনো একটা পার্টিকুলার সময়ে এরকম সিচুয়েশান তৈরি হয়। এইটা করার পরে সেখানেও সে কী ধরনের অ্যাকশান টেকেন দরকার সে লিখে দিল। তখন এই সুপারভাইজারের কাছে গিয়ে, এইবারে সুপারভাইজারের রোল হলো যে এই অ্যাকশান টেকেনগুলো তার এন্ড থেকে নিতে হবে, মানে ভিসিটি পরিচ্ছন্নতা কর্মীদের ডিপ্লয়মেন্ট করতে হবে, মানে ভিসিটিকে ওখানে নিয়োজিত করতে হবে কাজে। এই কাজে করে সে দিনের শেষে কতগুলো জায়গা পরিষ্কার এরকম এনভায়রনমেন্টাল সার্ভে কমপ্লিট করতে পারলো, তাকে রিপোর্ট তৈরি করতে, মানে রিপোর্ট অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে, তার ঘরের থেকে মাইনাস হতে থাকবে এবং পোর্টালে গিয়ে সেটা রিপোর্ট হতে থাকবে। তাহলে এরপরে শুরু হলো সুপারভাইজারের দায়িত্ব। সুপারভাইজারের দায়িত্ব খুব পরিষ্কার, মানে খুব ছোট দায়িত্ব, আগের মতো এত ভাস্ট দায়িত্ব আর নেই। তাকে কোনো রিপোর্ট আর আপলোডিং করতে হচ্ছে না, কোনো ডেটা এন্ট্রি করতে হচ্ছে না, অটোমেটিক্যালি সমস্ত রিপোর্ট এখান থেকে জেনারেট হচ্ছে। তার কাজ হলো প্রিন্ট আউট নিয়ে প্রধান সাহেবের কাছে দেওয়া, ব্লকের কাছে পৌঁছে দেওয়া এবং একই সঙ্গে অ্যাটেন্ডেন্স, আজকের দিনে কতজন কাজ করেছে, কারা কারা কাজ করেছে, সেই অ্যাটেন্ডেন্স শিট পৌঁছে দেওয়া, রেডি করে পৌঁছে দেওয়া গ্রাম পঞ্চায়েতের কাছে, ব্লকের কাছে। তাহলে যেমন ভিএসটিদের অ্যাক্টিভিটি হলো, তেমনি সুপারভাইজারের একটা হলো ক্লিনলিনেস ড্রাইভ, মানে ক্লিনলিনেস অ্যাকশান নেওয়া, মানে পেন্ডিং যে সমস্ত জায়গাগুলো এনভায়রনমেন্টে যেখানে ক্লিনলিনেস ড্রাইভ নিতে হবে, সেখানে ভিসিটি ডিপ্লয়মেন্ট করে কাজের শুরুতে একটা ছবি নেবেন, কাজের শেষে একটা ছবি নিয়ে আপলোড করে দেবেন যে এই কটা কাজ করা হলো। এবং রেগুলার কারা কারা আজকের দিনে কাজ করেছে সেই অ্যাটেন্ডেন্স নেওয়া কাজ, সেই সঙ্গে পোর্টাল থেকে রিপোর্ট জেনারেট করা যে আজকের দিনে বিআই, সিআই বা অন্যান্য যে ইন্ডিকেটরগুলো আছে তার কি অবস্থা, সেটা একবার যাচাই করা হলো সুপারভাইজারের কাজ। এই হলো আমার ছোট্ট প্রেজেন্টেশন, কিভাবে ভিএসটি সুপারভাইজার কাজ করবে এই ইয়েতে, সেটা আমি আপনাদেরকে খুব ছোট করে বোঝালাম।